লীলাটি হলো অনাদি আদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা। শুধু শ্রেষ্ঠ নয়, সবই লীলার শ্রেষ্ঠ লীলা, রস বৈষয়িতী রাস। ওমা বন্দে রাধা কৃষ্ণ চরণাম লীলা শ্রবণ করাচ্ছেন কে? মহামণি সুখদেব গোস্বামী। আর শ্রবণ করছেন কে? বাবা রাজা পরীক্ষিত। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন অনাদি আদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রস। তাহলে মায়েরা আমাদের সর্বপ্রথমে জানতে হবে, এই যে গুরুদেব সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন অনাদি আদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রস তত্ত্বকথা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সুখদেব গোস্বামী কেমন করে সেই তত্ত্বকথা জানলেন। ও বাবা, গুরুদেব জানলে তবেই তো শিষ্যকে শ্রবণ করাবে। তাই আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে গুরুদেব সুখদেব গোস্বামী কেমন করে গোবিন্দের তত্ত্বকথা জানলেন। তা মায়েরা, আমাদের এই জগৎ সংসারের তত্ত্বকথা একজনই জানে, সে কে না ভোলেনাথ, শিব ঠাকুর জানে। তা শিব যদি বলে তবে জগতের জীব জানবে, নতুবা জানবে না। কিন্তু মাগো শিব তো বলবে না, আর শিব না বললে জগতের জীব কেউ জানবে না। তাই শিবের মুখ থেকে কথা বার করতে হবে। আর ওই শিবের মুখের কথা বার করতে পারে একমাত্র কে না দেবর্ষি নারদ। ওমা দেবর্ষি নারদ একমাত্র পারে শিবের মুখ থেকে কথা টেনে বার করতে। তা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে যে মামা যদি না তত্ত্ব কথা বলে তাহলে জগতের জীব কেউ জানবে না, তাহলে মামার মুখ থেকে কথা টেনে বার করতে হবে। তাই মাগো মামা গেছেন শ্মশানে, আর এদিকে দেবর্ষি নারদ এসেছেন মামার বাড়িতে। মামার বাড়িতে এসে আর চিৎকার করে বলছে, মামা, বলি ও মামা। ওমা মামিমা বেরিয়ে এসেছে। মামিমাকে মা দুর্গা, দুর্গা বেরিয়ে এসেছে। এসে বলছে, আরে বাবা নারদ, এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়েছে, তাই বাবা ভিতরে আয়, ভিতরে আয়। তা ভিতরে আয়, ভিতরে আয়। দেবর্ষি নারদ হাতটা বাড়িয়ে বলছে, থাক মামিমা, ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি মামাকে ডেকে দাও, মামার সঙ্গে আমার দরকার আছে। তা মা দুর্গা বলছে, মামা তো বাড়িতে নেই। তা দেবর্ষি নারদে বলছে, আচ্ছা মামা তাহলে চলে গেছে অফিসে। ও মায়েরা, শিব ঠাকুরের অফিস কোনটা? হ্যাঁ, শ্মশান। তা বলছে মামা তাহলে অফিসে চলে গেছে, ঠিক আছে আজ আমি আসি, অন্য একদিন এসে মামার সঙ্গে দেখা করে যাব। তা দুর্গা বলছে, আচ্ছা বাবা নারদ, তুই এতদিন পরে আমার বাড়িতে এলি, তা অন্তত এক গ্লাস শরবত খেয়ে যা। বলে, আসলে সত্যি কথা বলতে কি মামিমা, আমি ফ্যামিলি বাড়িতে যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। বলে কেন? বলে যারা সংসারী মানুষ তাদের মনের মধ্যে কোনো ভালোবাসা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, আছে শুধু হিংসা আর হিংসা, শুধু হিংসা আর হিংসা। ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি ঝগড়া আর মারপিট। তাই আমি ফ্যামিলি বাড়িতে যাওয়া টোটালি বন্ধ করেছি। তা মা দুর্গা বলছে, ঠিক আছে তুই যাদের বাড়িতে হিংসা আছে তুই তাদের বাড়িতে যাস না, কিন্তু আমার বাড়িতে তো আর হিংসা নেই, তাহলে তুই আমার বাড়িতে আয়। তা বলছে, মামিমা তোমার বাড়িতে হিংসা নেই, তাহলে একটা আমার প্রমাণ দেখাও। বলে, ঠিক আছে আমি তোকে প্রমাণ দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছিস আমার ছেলে কার্তিক, আমার ছেলে কার্তিক, কার্তিক, কার্তিকের বাহন কে? ও মায়েরা, কার্তিকের বাহন কে মায়েরা? হ্যাঁ, আর ওই যে আরেক ছেলে দেখতে পাচ্ছিস গণেশ, গণেশের বাহন কে? গণেশের বাহন কে মায়েরা? ইঁদুর। তাহলে ইঁদুরকে দেখলে ময়ূর ছুটবে, দাবড়াবে। ওই দেখ ইঁদুর আর ময়ূর আমার বাড়িতে একই সঙ্গে বসে আছে, তাহলে আমার বাড়িতে হিংসা আছে। ঠিক আছে তোকে আর একটা উদাহরণ দেখাচ্ছি। আমার স্বামীর বাহনকে শিব ঠাকুর বাহনকে মায়েরা? কি গো মায়েরা, শিব ঠাকুরের বাহন কে? ষাঁড়। আর মা দুর্গার বাহন কে? সিংহ। তাহলে দেখাই ওই ষাঁড় আর সিংহ একই সঙ্গে আমার বাড়িতে বসে আছে, তাহলে আমার বাড়িতে হিংসা আছে। তাই এমন সময় দেবর্ষি নারদ মনে মনে ভাবছে এই সুযোগে মামার বাড়িতে ঢুকে যেতে হবে। তাই বলছে, মামিমা ঠিক বলেছে, ঠিক বলেছে, তোমার বাড়িতে হিংসা নেই, তোমার বাড়িতে হিংসা নেই। কিন্তু মামিমা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই যে মামা শ্মশানে 108টা নারীর মুন্ডু মাঝখানে রেখে আর কি করে? ওই যে শ্মশানে 108টা নারীর মুন্ডু মাঝখানে রেখে কি করে? যখন এই কথা বলেছেন এইবারে কিন্তু মা দুর্গা সিরিয়াস হয়ে গেছে। বলছে, দেবর্ষি এ তুই কি বলছিস?
বলে হ্যাঁ গো মামিমা, মামা তাহলে তোমাকে বলেনি? আর তুমি বলছো তোমার সংসারে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে। আচ্ছা, বিশ্বাস যদি থাকতো তাহলে কি মামা তোমাকে কথাটা বলতো না? হ্যাঁ, এই ঝগড়াটা লাগিয়ে দিয়ে বলছে মামিমা আমি এখন আসি, তুমি মামা বাড়িতে আসলে জিজ্ঞাসা করে নিও। তো মায়েরা, এইবারে মা দুর্গার মনের অবস্থাটা কেমন হবে মায়েরা বুঝতে পারছেন তো? রাগ হয়ে যাচ্ছে। তাই এইবারে ভোলেনাথ শ্মশান থেকে মনের আনন্দে ফিরে আসছে। উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি। ও বাবা ঘুরে বেড়াই শরীর পিঠে, ও বাবা চড়ে বেড়াই শরীর পিঠে, ও বাবা বাজাই মোষের সিং, মোষের সিং, মোষের সিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। সবাই করে দিলি। ঘুরে বেড়াই সারের পিছে, চড়ে বেড়াই সারের পিছে, ও বাবা বাজাই মোষের সিং, মোষের সিং, মোষের সিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। হরি বল, হরি বল, উলুধ্বনি, শঙ্করধ্বনি। কাঁধে নিয়ে বাঁকধারী বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাঁকধারী বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাঁকধারী বাবার ভক্ত সারি সারি। ও মায়েরা, কাঁধে করে বাঁকধারী নিয়ে কোথায় যায়? কি গো মায়েরা, কোথায় যায়? তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে। এখানে কি বলছে? কাঁধে নিয়ে বাঁকধারী বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাঁকধারী বাবার ভক্ত সারি সারি। শিব সোহাগী দুর্গা মাতা, শিব সোহাগী, উলুধ্বনি, উলুধ্বনি। সোহাগী দুর্গা মাতা বাবার সঙ্গে যায়, সঙ্গে যায়, সঙ্গে যায় গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। ঘুরে বেড়াই সারের পিঠে, চড়ে বেড়াই সারের পিঠে, ও বাবা বাজাই মোষের সিং, মোষের সিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো 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 মন্দিরে বাবা বুড়ো শিব। এইভাবে ভোলেনাথ শ্মশান থেকে মনের আনন্দে ফিরে এসে আর দরজায় ঠক ঠক করছে আর বলছে দুর্গে, বলি ও দুর্গে। তাই এবারে মা দুর্গার মনের অবস্থাটা কেমন হবে মায়েরা সবাই বুঝতে পারছেন। কিছুতে দরজা খুলছে না, রাগ হয়েছে। তাই এবারে চিৎকার করে ভোলেনাথ বলছে, আরে ও কার্তিকের মা। তা কোনো রকমে মা দুর্গা এসে দরজাটা খুলে দিয়ে এইবারে মাগো উল্টো দিকে মুখ করে আর দাঁড়িয়ে আছে। তা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তা ভোলেনাথ তো জানে না যে ভিতরে কি কেস ঘটেছে। এইবারে পিছন থেকে এসে যখনই মাগো মা দুর্গার কাঁধে হাত দিয়েছে, যেন মনে হলো মাগো 440 ভোল্টে হাত দিয়ে ফেলেছে। চিৎকার করে বলছে, খবরদার, খবরদার, তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে একদম ছোবে না। তা ভোলেনাথ মনে মনে ভাবছে কি হলো, ভোল্টেজ এত বেড়ে গেল কেন, কি হয়েছে? বলে কি হয়েছে মানে, তুমি শ্মশানে 108টা নারীর মুন্ডু মাঝখানে রেখে কি করো, কি করো তুমি? তা ভোলেনাথ মনে মনে ভাবছে এইবারে আমি বুঝেছি, এইবারে বুঝেছি আমার বাড়িতে মিডিয়া এসেছিল। এ তো পুরো মিডিয়ার কেস, নারদের কেস। তা দুর্গে নারদমণি যা বলেছে সবই সত্য কথা বলেছে, সবই সত্য কথা বলেছে। তুমি একটু বুঝতে ভুল করেছো, তুমি বুঝতে ভুল করেছো। অমায়েরা, এই মায়ার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীরা কম বোঝে না স্ত্রীরা কম বোঝে? স্ত্রীরা কম বোঝে।
তাই স্ত্রীরা কম বোঝে বলে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, তাই না? তা ভোলেনাথ বলছে, দুর্গে দেবর্ষি যা বলেছে সবই সত্য কথা বলেছে, তুমি একটু বুঝতে ভুল করেছো। ওই যে 108টা নারীর মুন্ডু, এগুলার অন্য কারোর মুন্ডু না, এ সবগুলো মুন্ডু তোমার মুন্ডু, এ সবগুলো মাথা তোমার। তুমি যে আমাকে প্রতিরূপে পাবার জন্য 108 বার দেহত্যাগ করেছিলে, 108 বার মারা গিয়েছিলে, সেই 108টা মুন্ডু আমার কাছে ভালোবাসার চিহ্ন হিসাবে রেখে দিয়েছি, ভালোবাসার প্রেমপত্র হিসাবে রেখে দিয়েছি, আর তুমি বুঝতে ভুল করলে। তাই এমন সময় মা দুর্গা মনে মনে ভাবছে, হতচ্ছাড়া নারদের জন্য এক্ষুনি স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছিল, এ হতচ্ছাড়া নারদ ঝগড়া বাঁধাতে এসেছে। তা দুর্গা বলছে, স্বামী আমি সবই বুঝলাম যে আমি 108 বার দেহ ত্যাগ করেছি, মারা গিয়েছি, কিন্তু স্বামী আমি একা মরলাম কেন? ও স্বামী আমি একা কেন মরলাম? তুমি কেন মরলে না? ও স্বামী আমি একা কেন মরলাম? তুমি কেন মরলে না? কি গো মায়েরা, বউরা একা মরবে, বরেরা মরবে না? বড়দেরও তো মরতে হবে। তা দুর্গে বলছে, স্বামী গো আমি একা কেন মরলাম, তুমি কেন মরলে না? আর যখনই দুর্গা এই একই কথা বারবার বলছে, এমন সময় মাগো ওই শিবের মুখ থেকে সদা সত্য কথা একটা বেরিয়ে গেছে, যে রাধা গোবিন্দের তত্ত্ব আস্বাদন করে তার কখনো বিনাশ হয় না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি বললেন ওমা? যে রাধা গোবিন্দের তত্ত্ব আস্বাদন করে তার কখনো বিনাশ হয় না। তা মা দুর্গা বলছে, তাহলে যে গোবিন্দের তত্ত্ব আস্বাদন করলে জীব অবিনাশী হয়, তাহলে স্বামী তুমি সেই তত্ত্ব আমাকে এতদিন বলনি কেন? কেন এতদিন বলনি? আজ তোমাকে বলতে হবে। এই বলে মা ভোলেনাথের হাতটা ধরে আর টানতে টানতে একটা বরগর্বিয়র নিচে বসিয়েছে, অসত্য গাছের তলায় বসিয়েছে। শোনো স্বামী, আজকের এই গাছের তলায় বসে তোমাকে সেই তত্ত্ব কথা বলতে হবে, যে তত্ত্ব কথা শুনলে জীব অবিনাশী হবে। তাই ও মায়েরা, এইবারে স্ত্রী শুনতে চাইছে, দুর্গে শুনতে চাইছে, ভোলেনাথকে বলতে হবে। তাই ভোলেনাথ চাপে পড়ে গেছে, পেঁচে পড়ে গেছে, অগত্যা। তা আজকাল স্ত্রীদের জোর কি গো মায়েরা, স্ত্রীরা যা বলবে স্বামীদের তাই শুনতে হবে। ও মা, এ বলে যারা পাগলা তারা শোনে, হ্যাঁ, তা স্ত্রীরা যা বলবে স্বামীরা তাই শুনবে, তাই শুনতে হবে। তা আজকে দুর্গে বলছে তোমাকে তত্ত্ব কথা বলতে হবে, আজকে যে তত্ত্ব কথা শুনলে জীব অবিনাশী হবে। তাই মা ভোলেনাথ বলছে, ঠিক আছে, আমি এই গাছের তলায় বসে চোখ বন্ধ করে সারা রাত্রি তত্ত্ব কথা বলে যাব, আর তুমি ওই ঠাকুমার মতো বসে বসে ওই খুঁটিতে হেজান দিয়ে ঘুমাবে, এরকম কিন্তু হবে না। হ্যাঁ, ঘুমালে হবে না, এই ঠাকুমা বুঝতে পেরেছে, ঘুমালে হবে না, সারা রাত্রি উলুধ্বনি করতে হবে। কি গো মায়েরা, উলুধ্বনি হবে তো? একটু উলুধ্বনি দিয়ে দেখি দেন তো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই এবারে দুর্গে বলছে, স্বামী তুমি তত্ত্ব কথা বলবে আর আমি সারা রাত্রি জেগে উলুধ্বনি করব। তাই ভোলেনাথ আজকের তত্ত্ব কথা বলছে। কেমন করে বলছে? ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, ওই তিন গর্ভে আছে এক ছেলে, ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে, ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে, ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে। ও ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাইকে কয় মনের কথা, ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে, আমায় কয় না প্রাণ খুলে, তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে, ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে। এমন সময় দুর্গে বলছে, এই দাঁড়াও 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 দাঁড়াও, আমার মনে হয় মাঝে মাঝে তুমি গাঁজাটা বেশি করে
মাঝে মাঝে গাঁজাটা বেশি করে খাও, তাই এইভাবে উল্টো পাল্টা কথা বলছো। আরে তিনটে গর্ভে একটা ছেলে জন্ম হতে পারে? ও মায়েরা, একটা গর্ভে তিনটে ছেলের জন্ম হতে পারে, কিন্তু তিনটে গর্ভে একটা ছেলের জন্ম হবে কি করে? তাই দুর্গে বলছে যে স্বামী তুমি মাঝে মাঝে গাঁজাটা বেশি করে খাও, তাই এইভাবে উল্টো পাল্টা কথা বলছো। ভোলেনাথ বলছে দুর্গে হতে পারে, হয়। ও তারা তিনজন নারী উলুধ্বনি অতি পরম সুন্দরী, যেমন মাতা তেমন ছেলে কঠোর ফকিরি। ওই না তিনজনা নারী অতি পরম সুন্দরী, যেমন মাতা তেমন ছেলে বছর ফকিরি, যেমন মাতা তেমন ছেলে বছর ফকিরি। বিনা বাপে ছেলের জন্য, হায় রে বিনা বাপে ছেলের জন্য, হায় রে বিনা বাপে ছেলের জন্য, হায় রে বিনা বাপে ছেলের জন্য। ওই বিনা বীজ বিনা ভুলে, বিনা বীজ বিনা ভুলে তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে। ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে। তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে, ওই না তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে। ও বাবা, এইভাবে ভোলেনাথ গাছের তলায় বসে তত্ত্ব কথা বলছেন। আর ভোলেনাথ যে গাছের তলায় বসে তত্ত্ব কথা বলছিলেন, ওই গাছের ডালে একটা অনেক দিনের নষ্ট হয়ে যাওয়া সুখ পাখির বাচ্চা বসেছিল। তো ওই শিবের মুখের তত্ত্ব শ্রবণ করে মাগো সে দেহেতে প্রাণ ফিরে পেয়েছে। তা উপর থেকে উড়ে নিচেতে পড়ে মা দুর্গা উলুধ্বনি করছে, আর সুখ পাখিটাও উলুধ্বনি করে চলেছে। তোতা পাখি যা শেখাবেন তাই শিখবে, তাই দুর্গে উলুধ্বনি করছে, আর দুর্গের সঙ্গে সুখ পাখিটাও উলুধ্বনি করে চলেছে। তাই এইভাবে উলুধ্বনি দিতে 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 মা দুর্গে ঘুমিয়ে গেছে। তা ভোলেনাথ তত্ত্ব বলতে বলতে এইবারে সকাল হয়ে গিয়েছে, চোখ মেলে তাকিয়ে দেখছে যে দুর্গে ঘুমিয়ে গেছে। তা ভোলেনাথ মনে মনে ভাবছে দুর্গে যদি ঘুমিয়ে গেল, তাহলে সারা রাত্রি জেগে উলুধ্বনি করলো কে? সারা রাত্রি উলুধ্বনি করলো কে? তাহলে এই মুহূর্তে আমাকে জানতে হবে। তাই ভোলেনাথ ধ্যান যোগে জানতে পারলেন যে সামান্য সুখ পাখির বাচ্চা তার বদনের তত্ত্ব আস্বাদন করেছে। তা ভোলেনাথ মনে মনে ভাবছে আমার তত্ত্ব জগতের জীব কেউ শুনতে পায় না, আর এই সামান্য সুখ পাখিটা শুনে ফেললো, তাহলে দেখে আর বাঁচিয়ে রাখা যাবে না। তাই শিবের হাতে কি থাকে মায়েরা? ত্রিশূল। সঙ্গে সঙ্গে ওই সুখ পাখির দিকে ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে। আর যখনই ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে, ত্রিশূলটা যাচ্ছে সুখ পাখির দিকে। সুখ পাখিটা উড়তে 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 যাচ্ছে। হঠাৎ যেতে 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 দেখলেন দূরে ব্যাসদেব মুনির স্ত্রী বিথিকা দেবী স্নান ক্রিয়া সেরে বাড়ি ফিরছে। ব্যাসদেব মুনির স্ত্রী বিথিকা দেবী স্নান ক্রিয়া সেরে বাড়ি ফিরছে। তা সুখ পাখিটা গিয়ে মাগো মায়ের চরণের কাছে বসেছে। বসে করজোরে বলছে, মা মাগো আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আমার পিছনে শিবের ত্রিশূল তাড়া করেছে, আপনি আমাকে বাঁচান। ব্যাসদেব মুনির স্ত্রী বলছে, বাবা তোমাকে বাঁচানোর আমার কাছে একটাই রাস্তা খোলা আছে। আমি গালটা হাঁ করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করো। আমি গালটা হাঁ করছি, তুমি মুখের মধ্যে প্রবেশ করো। তা মাগো মা মুখটা হাঁ করেছে, সেই মুখের মধ্যে সুখ পাখিটা প্রবেশ করেছে। মা গালটা বন্ধ করে নিয়েছে। এইবারে সুখ পাখিটা মুখের মধ্য থেকে সোজা গর্ভে প্রবেশ করেছে। তা মাগো মুখের মধ্যে যখন প্রবেশ করেছিল নাম ছিল সুখ পাখি, আর মায়ের গর্ভে 16 বৎসর ছিল। আর ওই 16 বৎসর পরে যখন ভূমিষ্ঠ হলেন নাম হয়ে গেল শুকদেব গোস্বামী। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, তা যখন মায়ের মুখের মধ্যে প্রবেশ করেছিল নাম ছিল সুখ পাখি, আর মায়ের গর্ভ থেকে যখন 16 বৎসর পরে ভূমিষ্ঠ হলেন নাম হয়ে গেল শুকদেব গোস্বামী। আর সেই শুকদেব গোস্বামী শিবের মুখের তত্ত্ব আস্বাদন করেছিলেন বলে আজ রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন সেই অনাদি আদি গোবিন্দের তত্ত্ব কথা।
তাই গুরুদেব সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত দেখো দেখো আজকের এই সুন্দর পূর্ণিমা, শারদীয়া পূর্ণিমা রজনীটা কেমন ভাবে হচ্ছে। ও মায়েরা, এক রাত্রিবেলা গভীর রাত মায়ের কোলে শুয়েছিলেন ছোট্ট শিশু। সেই শিশুটি কে ছিলেন না অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র, আর মাটি কে ছিলেন মা যশোমতী। তো মায়ের কোলে নিদ্রায় যাচ্ছিলেন, হঠাৎ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। কেন না গোবিন্দের মনে পড়ে গেল যে আজকের কি রজনী। সেই রজনীর কথা মনে পড়ে গিয়ে গোবিন্দের ঘুমটা ভেঙে গেল। শারদ রজনী জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী। শারদ মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী। শারদ রজনী জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী। শারদ রজনী জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী। তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো। শারদ উলুধ্বনি, উলুধ্বনি। রজনী জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী। ওমা, তা আজকের গোবিন্দই আমারে নিজে জাগলেন। নিজে জেগে মনে মনে ভাবছি আমি তো নিজে জাগলাম, কিন্তু তারা তো সবাই ঘুমোচ্ছে, তাই তাদের এখন জাগাতে হবে। তাই পঞ্চম তানের মুরলীর ধ্বনিতে বলছে, এই গভীর রজনীতে তোমরা কেউ ঘুমিও না, আজ আমি তোমাদের মনের বাসনা পূরণ করতে চলেছি। তাই সেই পঞ্চম তানের মুরলীর ধ্বনিতে বলছে কি, তোমরা জাগো, 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 তোমরা জাগো। শারদ রজনী জাগিয়া উঠিল যৌবনী, জাগিয়া উঠিল যৌবনী। তোমরা জাগো, 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 তোমরা জাগো। কিন্তু মা সেদিন মুরলীর ধ্বনিতে কি সমস্ত ব্রজগোপীরা জেগেছিলেন? সেদিনও জাগেনি আর আজও জাগেনি। দেখুন কিছু কিছু মায়েরা বসে বসে ঘুমোচ্ছে। তা সেদিন মুরলীর ধ্বনিতে কারা জেগেছিলেন না গোবিন্দ আমার যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন যে একটা রজনী আমি তোমাদের হব, সেদিন আমি নাহি রব কেবলমাত্র রাধারানীর, সেদিন আমি হব তোমাদের সবাইয়ের। তাই পঞ্চম তানের মুরলীর ধ্বনিতে সেই সব ব্রজগোপীরা জেগেছিল, বাকি ব্রজগোপীরা ঘুমিয়ে রইল। তমা আজকের গোবিন্দ আমার মায়ের কোল পরিত্যাগ করে সবেমাত্র বৃন্দাবনের মাটিতে পা রেখেছে, রেখে বলছে এই যা সর্বনাশ হয়ে গিয়েছে, আজ আমি বৃন্দাবনের রাসলীলা করতে চলেছি। এই লীলা ইহজগতের জাগতিক প্রেমলীলা নয়, এই লীলা হলো অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত মধুর প্রেমলীলা, রাসলীলা। তাই এমন একদিন আসবে রজনীর পর রজনী জেগে এই লীলা রস আস্বাদন করবে কলির জীব। তারা কেমন করে বুঝবে যে গোবিন্দই আমার প্রেম করেছিল, সেই প্রেম জাগতিক প্রেম নয়, অপ্রাকৃত প্রেম। তারা কেমন করে বুঝবে? তাই আমি এমন একজনকে সাক্ষী রেখে আজ আমি বৃন্দাবনে লীলা করব, যাহার সামনে কখনো জাগতিক প্রেম লীলা হয় না, সে প্রেম হয় অপ্রাকৃত প্রেম।
মা এখানে আমার মায়েরা বাবারা রয়েছেন, তো এখানে দুটো প্রেমের কথা বলা হচ্ছে, একটা হলো জাগতিক প্রেম আর একটা হলো অপ্রাকৃত প্রেম। তা জাগতিক প্রেমটা কি আর অপ্রাকৃত প্রেমটা কি, কি গো বাবা ও মায়েরা? তা জাগতিক প্রেম কি আর অপ্রাকৃত প্রেম কি? ওমা জাগতিক প্রেমটা কি না, কলিযুগে সাধারণ ছেলে মেয়েরা যে প্রেম ভালোবাসা করে এটা হলো জাগতিক প্রেম। এই প্রেমের মধ্যে কামের গন্ধ আছে। আর অপ্রাকৃত প্রেম কোনটা? গোবিন্দ আমার ব্রজগোপীদের নিয়ে যে প্রেম লীলা করেছিলেন, রাস লীলা করেছিলেন, এটা হলো অপ্রাকৃত, বৃন্দাবনের অপ্রাকৃত মধুর প্রেমলীলা, রাস লীলা। এই প্রেমের মধ্যে কখনো কামের গন্ধ থাকে না। তাই আমি এমন একজনকে সাক্ষী রাখবো যাহার সামনে কখনো জাগতিক প্রেমলীলা হবে না। সে কে না? একমাত্র মা। মায়ের সামনে কখনো জাগতিক প্রেমলীলা হয় না। মায়ের সামনে যে প্রেমলীলা হবে সে প্রেমের মধ্যে কখনো কামের গন্ধ থাকবে না। তাই আজকের আমি মাকে সাক্ষী রাখবো। তাই আমি মায়ের কোল পরিত্যাগ করে চলে এসেছি বৃন্দাবনে, তাই আমার মাকে সাক্ষী রাখলে হবে না। তাই আজকের আমি সাক্ষী রাখবো যোগমায়াকে। তাই আমার গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। মায়ের একটা উলুধ্বনি, জয়ধ্বনি, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ও জাগমা, ও জাগমা, রাধে রাধে। জাগমা, 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 হরিবোল হরিবোল হরিবোল। ও জাগমা, ও জাগমা, 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 জাগো তুমি, জাগো তুমি, জাগো তুমি, জাগো তুমি, জাগো তুমি যোগমায়া, জাগো তুমি মহামায়া, জাগো তুমি, জাগো তুমি যোগমায়া, জাগো তুমি মহামায়া। ওই জাগো তুমি, জাগো তুমি যোগমায়া, জাগো তুমি মহামায়া, জাগো তুমি যোগমায়া, জাগো তুমি মহামায়া। শক্তি রূপিণী মাগ তুমি দুর্গা, অসুর দলনী দেবী জয় দুর্গা, শক্তি রূপিণী মাগো তুমি দুর্গা, অসুর দলনী মাগো জয় দুর্গা, সিংহ বাহিনী মাগ তুমি দুর্গা, অসুর দলনী দেবী জয় দুর্গা, সিংহ বাহিনী মাগো তুমি দুর্গা, অসুর দলনী মাগো জয় দুর্গা। জাগমা, 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 উলুধ্বনি মায়ের উলুধ্বনি, উলুধ্বনি। জাগমা, জাগমা। সর্বা মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনে, গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। তমা গোবিন্দ আমার এইভাবে যোগমায়াকে স্মরণ করলেন। আর যোগমায়া এসে উপস্থিত হয়ে বলছে, হে গোবিন্দ, আমাকে এই অসময়ে স্মরণ করেছেন কেন? বলছে, যোগমায়া, আজ আমি বৃন্দাবনের রাসলীলা করতে চলেছি, তাই তুমি হবে সেই লীলার সাক্ষী। আর কেমন সাক্ষী জানো? আজকের যে বৃন্দাবনের রাসমঞ্চ তৈরি হবে, সেই রাসমঞ্চ তুমি তৈরি করবে।
আর শোনো শোনো, ওই মঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকবে তুমি, আর বৃন্দাবনের ব্রজগোপী ছাড়া কারোকে প্রবেশ করতে দেবে না। যাও, এই মুহূর্তে তুমি বৃন্দাবনের রাসমঞ্চ তৈরি করো। তাই আমা গোবিন্দের কথা মতো আজকের চলে গেলেন যোগমায়া বৃন্দাবনের রাসমঞ্চ তৈরি করতে। আর এদিকে গোবিন্দ আমার চলেছেন কোথায় গো মা? বৃন্দাবনে চলেছে। তা মায়েরা বৃন্দাবনে যাবেন তো? চলুন আমরাও গোবিন্দের সঙ্গে যাব, তাই না? একটু করতালি দিয়ে সবাই, কেমন? রাধে রাধে। প্রত্যেকে বাবারা মায়েরা সবাই করতালি দিয়ে যাব, কেমন? চলো চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। মনে রে চলো রাধে রাধে। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। ও মায়েরা, যে যে মায়েরা নাচতে জানেন একটু নাচবেন, কেমন? রাধে রাধে। হ্যাঁ, ভজনের সঙ্গে নাচলে একটু ভালো লাগবে। তা মায়েরা একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। উলুধ্বনি। বসে আছি পথ, কেউ নেই সাথে, বসে আছি পথ, আর চাহি না মানব জন। চলো 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 বৃন্দাবন, চলো বৃন্দাবন। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। হরি বল। আমি গরিব বলে আমার মন তো গরিব নয়, থাকবে আমার জীবন সাথী পথের পরিচয়। ও হো হো হো। আমি গরিব বলে আমার মন তো গরিব নয়, থাকবে আমার জীবন সাথী পথের পরিচয়। ও ও ও হো হো হো। ওই আমি গরিব বলে আমার মন তো গরিব নয়, থাকবে আমার জীবন সাথী পথের পরিচয়। ও হো হো হো। আমি গরিব বলে আমার মন তো গরিব নয়, থাকবে আমার জীবন সাথী পথের পরিচয়। ও ও হো হো হো। আমি ইহার নাম কি বা পেলাম, ইহার নাম কি বা পেলাম, ইহার নাম কি বা পেলাম, শুধু চোখে ঝরি জল। চলো 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 বৃন্দাবন, চলো বৃন্দাবন। চলো বৃন্দাবন, 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 নিতাই গৌর হরি বল, চলো হরি বল, হরি বল।
আজকের গোবিন্দই আমার সেই বৃন্দাবনে গিয়ে দেখছেন যে যোগমায়া মহামায়ার বলে আজকের সেই বৃন্দাবনটা কেমন সুন্দরভাবে সাজিয়েছে। আজকের যোগমায়া এমন সুন্দরভাবে বৃন্দাবনটা সাজিয়েছে, সেই বৃন্দাবনটা কেমন হয়েছে? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরিল আহা কুসুম গন্ধ রে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধ রে আহারে এবারে। ফুল মল্লিকা মালতী জুথি এবা ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি এবা ফুল মল্লিকা মালতী জুথি। আবার মত হাই হাই মত মধুকর ধরণী আবার মত মধুকর ভরণী রে তারা মত মধুকর ভরণী রে তারা মত মধুকর ভরণী রে তারা মত মধুকর ভরণী রে আহারে দিবারে আহারে। ওমা শারদীয়া পূর্ণিমায় চাঁদ উঠেছে, মৃদুমন্দ বাতাস বইছে, সেই বাতাসে কিসের গন্ধ? ফুল ও মল্লিকা মালতী জ্যোতি গন্ধ ভরে গেছে। এদিকে চন্দ্র মনে মনে ভাবছে যে আজকের যাহার যাই আছে যদি তাহাই দিয়ে গোবিন্দকে সেবা দেয়া যায়, গোবিন্দ সেটাই আনন্দিত মনে গ্রহণ করবে। তাই মাকে চন্দ্র কি করছে? অন্য দিনের ন্যায় আজকের উত্তম রূপে কিরণ দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। পবন তারা কি করছেন? মৃদুমন্দ বাতাস দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছেন। কুসুম তারা কি করছেন? সুবাস দিয়ে গন্ধ দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছেন। কিন্তু এখানে আমার মায়েরা কি করছেন? কোন কোন মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে সেবা দিচ্ছে। ওই দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে সেবা দিচ্ছে। তা ঘুমিয়ে ঘুমিয়ে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দ সেবা নেবে কি গো মায়েরা? ঘুম হচ্ছে ছোঁয়াচে রোগ, ওই একজনের লাগলে পাশে পরপর লেগে যাবে। তাই ঘুমকে প্রশ্রয় দেবেন না, কেমন? তাই পাশে যে মা ঘুমাবে জাগিয়ে দেবেন। আজকের এই মধুর বৃন্দাবনে মাগো রাধারানী শ্যামসুন্দরের একটা নাচের প্রতিযোগিতা আছে কি গো মা? তাই এই শ্যামের পক্ষে আমার থাকবে বাবারা দাদারা থাকবে, আর রায়ের পক্ষে থাকবে আমার মায়েরা বোনেরা, কেমন? তাই এইবারে আমি রায়ের পক্ষে জয়ধ্বনি দেব, আমার মায়েরা বোনেরা বলবে, আর শ্যামের পক্ষে যখন দেব আমার বাবারা দাদা ভাইরা দেবেন। তাই এবার এখানে শ্যাম যেতে কি রায় যেতে দেখা যাবে কি গো মায়েরা? তা আমি রায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি, আমার মায়েরা বলবেন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই এবারে আমি শ্যামের পক্ষে বলবো, আমার দাদারা বাবারা বলবেন, কেমন? শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। তমাইরা হ্যাঁ, কেউ ঘুমাবেন না আজকের, সবাই আমরা আজকে সারা রাত্রি জাগবো, কেমন? আর মায়েদেরকে বলছি রায়ের পক্ষে কিন্তু আমার মায়েরা বোনেরা নাচবেন, কেমন? বসে থাকলে হবে না, নাচতে হবে। হ্যাঁ, প্রত্যেকে উঠে দাঁড়িয়ে নাচবেন। রাধে রাধে। আজকে সবাই হরিবল হরিবল। ঘুমের ছুটি, রাধে রাধে। চোখের পাতা খুলে রাখব, হরিবল হরিবল। কৃষ্ণ নামে কাটবে প্রহ, সবাই সারা রাত জাগব। অনুধ্বনি। রাধে রাধে। হে 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 লা 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 লা। হরিবল হরিবল হে হরিবল। হে 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 লা 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 লা। প্রত্যেকে দুটি বাহু তুলে একই সঙ্গে করতালি, কেমন? সবাই তুলে দিন। হরিবল। রাধে রাধে। দাদারা বাবারা মায়েরা প্রত্যেকে। আজ কি সময়
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ নামে কাটবে প্রহর সবাই সারা রাত জাগিব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ নামে কাটবে প্রহর সবাই সারা রাত জাগিব সবাই মিলে গান গাইব চাঁদ জেগে থাকো তারা চেয়ে থাকো আমাদের মাঝে সবাই মিলে গান গাইব নাচবো গাইব হরি নামে নাচবো গাইব হরি নামে সবাই সারা রাত জাগিব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ নামে কাটবে প্রহর সবাই সারা রাত জাগব বলে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি কানে কানে বলে রাত আছে বাকি নাচবো গাইবো হরি নামে নাচবো গাইবো হরি নামে সবাই সারা রাত জাগিব হরি বল হরি বল আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ নামে কাটবে প্রহর সবাই সারা রাত জাগব সবাই সারা রাত জাগব সবাই সারা রাত জাগব সবাই সারা রাত জাগব সবাই সারা রাত জাগব